রুদ্রকে আটকানো না নরের পক্ষে সম্ভব, না নারায়ণের, না সময়ের পক্ষে সম্ভব, না ধর্মের পক্ষে, না সংসারের পক্ষে সম্ভব, আর না স্বয়ং শিবের পক্ষে। তাকে নিয়ন্ত্রণ কেবল শক্তি করতে পারেন। কিন্তু এখন তো মহাদেব সেই পথও বন্ধ করে দিয়েছেন। সর্বনাশের পরিস্থিতিতেও দুজনে একে অপরের পরিপূরক। শিবশক্তি যে রূপেই থাকুন, যে কোনো পরিস্থিতি, সময় কিংবা আয়ামেই থাকুন, তাঁরা দূরে থেকেও একসঙ্গে ছিলেন, আছেন আর একসঙ্গে থাকবেন মহাপ্রলয়ের সময়েও। দুজনের হৃদয় একই ছন্দে স্পন্দিত হচ্ছে। প্রত্যেকবার এই রকমই হয়। শিব আমার সৃষ্টিকে ধ্বংস করে দেয়। আমার শব্দ শিব শক্তির বিনাশের নাদে প্রত্যেকবার চাপা পড়ে যায়, কিন্তু এবার তা নয়। আমার নিজের এই সৃষ্টিকে, আমার সৃষ্ট এই সংসারকে আমি কিছুতেই ধ্বংস হতে দেব না। এবার এই সংসারের সৃষ্টিকর্তা নিজের এই সৃষ্টিকে সে রক্ষা করবে। এবার আমি সুনিশ্চিত করব যে আমার সৃষ্ট এই সংসারে শিব শক্তির এই স্থান থাকবে না, থাকবে না, থাকবে না। চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি, কারণ উনি আমাদের মহাদেব নন, যিনি আমাদের আহ্বানে সাড়া দেবেন। উনি তো রুদ্র। রুদ্র। আমি দক্ষিণ দিকে যাচ্ছি, কুমার কার্তিককে গিয়ে সংবাদ দিই, যদি উনি কিছু করতে। না নন্দীদেব। কেন শ্রী গণেশ? কার্তিক দাদা অনেক পারিবারিক দ্বন্দ্ব ভোগ করেছে, কখনো পুত্র হয়ে, কখনো বড় দাদা হিসেবে। এবার আমার পালা পুত্র হিসেবে দায়িত্ব পালন করার। এই সংসার আমাকে বিঘ্নহর্তা বলে। আমি যদি আমার মাতা পিতার সম্মুখে আসন্ন সংকটকে মোচন না করতে পারি, তাহলে কি করে হবে? কিন্তু শ্রী গণেশ, শিব শক্তি কোথায় তা তো কেউ জানে না। ওনাদের কি করে খুঁজে পাবো? মাতা ধরিত্রীর মতো হন। উনি সংসার রূপী সন্তানকে লালন পালন করেন, তাকে আধার দেন।
ওই দেখুন মাতা। আর মহাদেব তিনি কোথায়? দেখতে থাকুন, তাহলেই সব জানতে পারবেন। শ্রী গণেশ, আপনি কি করে জানলেন যে মহাদেব এখানেই কোথাও আছেন? মাতা ধরিত্রীর সমান আর পিতা আকাশের সমান। এই ধরিত্রী আর আকাশ প্রতি মুহূর্তে সবকিছুর সঙ্গে যুক্ত থাকে। শিবশক্তি বিরোধী হলেও অর্ধাঙ্গ নন্দীদেব একে অপরের পরিপূরক। আমি ভেবেছিলাম মহাদেব উদাসীন অবস্থায় রয়েছেন আর সেই জন্যই এভাবে এগিয়ে চলেছেন। কাল যেদিকেই এগিয়ে যায় কোনো উদ্দেশ্য নিয়েই এগোয়, আর আমার পিতা তো মহাকাল নন্দীদেব। আর উদাসীনতার কথাই যদি বলেন, তাহলে এই সৃষ্টিতে যতক্ষণ একটি প্রাণীও জীবিত থাকবে, শিব উদাসীন হতে পারবেন না। উনি ব্যথিত, কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারবেন না নিজের কর্তব্য থেকে। ধন্য আপনি শ্রী গণেশ। আশা করি ঠিক যেভাবে আপনি শিব শক্তিকে খুঁজে পেয়েছেন, একদম সেভাবেই তাদের শান্ত করার পথও ঠিক খুঁজে নেবেন, আর এই সংসারে সুখ, শান্তি আর সমৃদ্ধি পুনরায় স্থাপন করবেন, পুনরায় স্থাপন করবেন। যতক্ষণ শিব আর শক্তি নিজের দ্বন্দ্বে ব্যস্ত রয়েছে, ততক্ষণে আমি আমার লক্ষ্য পূরণ করি। পশু আর প্রকৃতির রাশি একই প্রকার হয়। পশুদের বশে করব আর প্রকৃতিকে বশে করবে দুন্দুভিনাদ। দেবরাজ ইন্দ্রের উপস্থিতিতে এটা কোনোদিনও সম্ভব হবে না দুন্দুভিনাদ। তুমি আমাকে আটকাবে দেবরাজ ইন্দ্র? তোমার কাছে না তো সেই শক্তি আছে, আর না আমাকে প্রতিস্পর্ধা দেখানোর সামর্থ্য। আমাকে দুর্বল ভাবার ভুল করো না তুমি। দেবরাজ ইন্দ্র আমি, দেবরাজ ইন্দ্র। সেই বরদান ভুলে যাও না ইন্দ্র, যা স্বয়ং ব্রহ্মদেব আমাকে দিয়েছেন। আমি যদি 84 লক্ষ পশুর আহুতি দিই, তাহলে আমি দেবরাজের পদ লাভ করব। তুমি আরো কিছুদিন অমরাবতীর সুখ ভোগ করতে পারো ইন্দ্র। শীঘ্রই তোমার লোক, তোমার পদ আর তোমার সিংহাসন আমার হবে, আমার হবে, আমার হবে। আর আমি হব দেবরাজ। আমার হাত থেকে মহাদেব তোমাকে বাঁচাতে আসবেন না, আর নাই পশুদের।
আমি জানি তুমি সরে যাওনি। দূরে থেকে তুমি মাতার সঙ্গেই আছো, যাতে মাতা কোনো অনর্থ না করে ফেলে।